রামু, এই নাও গাড়ির চাবি, গাড়িটা বের করো। এই কি, তোমার চশমাটা ভাঙা কেন? কালকেই তো তুমি নতুন চশমা কিনলে। ভেঙে গেছে ম্যাম। সেটা তো দেখেই বুঝতে পারছি, কিন্তু ভাঙলোটা কি করে সেটাই তো জিজ্ঞেস করছি। আসলে ম্যাম ওটা তো হ্যাঁ ম্যাম, সরি, আসতে একটু লেট হয়ে গেল। প্লিজ চলুন, আর দেরি করা ঠিক হবে না। ঠিক আছে চলো। রামুটার ইদানিং কি হয়েছে? ও কেমন যেন একটা অদ্ভুত বিহেভ করছে, কোনো বিষয়ে নিজের মুখই খোলে না। আর কটা দিন ধরে দেখছি ছেলেটা বেশ চুপচাপ হয়ে আছে। আমাকে ওর সাথে একবার কথা বলতেই হবে, কিন্তু তার আগে একবার দেখি যে আমি না থাকাকালীন আমার পেছনে এই অফিসে কি কি চলছে। এটাই মোক্ষম সুযোগ, এই সুযোগেই টাকাগুলো বের করে নিই। ম্যাডাম, আপনি এগুলো কি করছেন? এগুলো তো ম্যামের টাকা, আপনি এগুলো চুরি করছেন। তো সাহস তো কম না আমার হাত থেকে টাকাগুলো কেড়ে নিলি। দে টাকাগুলো। ম্যাডাম, এটা অন্যায়, আপনি চোর। আমি ম্যামকে সব বলে দেবো। আপনি জানেন ম্যাম জানলে আপনাকে চাকরি থেকে তো বের করবেই, সাথে পুলিশেও দিয়ে দেবে। এরপর কি হলো সেটা দেখার আগে এই দুটা ছবির মধ্যে যেকোনো একটা ছবিকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। আমি ম্যামকে সব জানাবো, কেউ আমাকে আটকাতে পারবে না। তুই এভাবে মানবি না, তাই না? ম্যাডাম, এটা আপনি কি করলেন? আমার চশমাটা ভেঙে দিলেন, আমি এখন কিছু দেখতে পাচ্ছি না। আমার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবি না। তার মানে রামুর চশমাটা এমনি এমনি ভেঙে যায়নি, ওই চশমাটা রিয়া ভেঙেছে। রিয়া, তুমি অনেক বড় অন্যায় করেছো। তোমার এই মিথ্যে নাটকের পর্দা তো আমি ফাঁস করবই। পার্ট 2 দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।